আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর যে গণিত বইয়ে অনুক্রম ধারার অনুশীলন যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অনুশীলনের অঙ্কগুলোর মধ্যে আমাদের এই সকল অঙ্ক আমরা অলরেডি করে ফেলছি, সেগুলো তোমরা দেখে নিবে। এই অঙ্কগুলো আমাদের করা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব 7 নম্বর যে অঙ্ক আছে 7 নম্বর অঙ্কটা নিয়ে। তো এর আগে 8 নম্বর অঙ্কটা আমরা অলরেডি করে ফেলছি। তো 7 নম্বর অঙ্কের দেখো কি বলছে যে n এর মান নির্ণয় করো। আমাদের এই এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, এখান থেকে n এর মানটা আমাদের বের করতে হবে। তো যেখানে বলছে n বিলংস টু n, অর্থাৎ এই nটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তো n দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝায়। আর এখানে আছে সামেশন। দেখো 1 নম্বরে একটা সামেশন চিহ্ন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সামেশন চিহ্ন। এই সামেশন বলতে বোঝায় হচ্ছে যোগ, মানে সমষ্টি। এটা বলতে বোঝায় হচ্ছে যোগ বা সমষ্টি। যেমন দেখো এখানে যদি লেখা থাকে যে ধরো এখানে লেখা আছে কে কে সমান যদি লিখি 1 আর উপরে যদি লিখি 5, তাহলে 1 থেকে 5 এর সমষ্টি, যেমন এটাতে বোঝায় হচ্ছে 1 থেকে 5 এর সমষ্টি। যেমন 1 যোগ 2 যোগ 3 এভাবে 4, তারপর হচ্ছে কি 5 এর সমষ্টি হবে। আবার এরকম থাকে যে সামেশন কে সমান ধরো হচ্ছে 2, উপরে আছে ধরো 6, তাহলে এখানে এই 2 থেকে 6 যোগ হবে 2 যোগ 3 যোগ এভাবে 6, এবার যোগ যোগ করে নামাইতে হবে। এটা হচ্ছে সামেশন বলতে বোঝায় সমষ্টি, অর্থাৎ কে থেকে উপর থেকে নিচে কি হবে এটার যোগ হবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা 1 নম্বরে কি দেওয়া আছে যে সামেশন কে সমান 1, উপরে আছে n। তো আমার এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, নির্দিষ্ট সংখ্যা নেই, তাহলে আমাদের এই n এর মানটাই বের করতে হবে, অর্থাৎ কে এর মান 1 থেকে শুরু করতে হবে। এবার বলছে ইন্টু 20 মাইনাস 4k ইকুয়াল টু মাইনাস 20। এখানে দেখো 4k, এই যে কে এর মান হচ্ছে আমরা কে এর মানটা হচ্ছে আমরা একবার 1 থেকে শুরু করে 1 2 3 4 5 এগুলো আমরা বসায় অঙ্কটা বের করব। তো অঙ্কগুলো অনেক সহজ। চলো আমরা সমাধানটা করে ফেলি। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের 1 নম্বরে কি দেওয়া আছে, আমাদের 1 নম্বরে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আমি লিখলাম যে 1 নম্বর আছে এটা। আর সমান দেওয়া লেখা আছে -20, অর্থাৎ এর সমষ্টির মান দেওয়া আছে -20। এখানে আমি বলছি যে এখানে কে এর মানটা আমাদের পরিবর্তন হবে, কে এর মানটা আমরা 1 থেকে শুরু করে বসাবো। তো এখানে আমরা লিখলাম যে কে এর মান যদি 1 হয় তাহলে এখানে 20 এর 20 মাইনাস এই 4k, কে এর পরিবর্তন 1 লিখলাম। তো এবার দেখো এখানে হচ্ছে এই 20 এবং 4 একে 4, 20 থেকে 4 কত থাকে 16। এভাবে কে এর মান যদি 2 হয়, এখানে কে এর পরিবর্তে 2 হবে, 4 দোকানে 8 আর থাকে হচ্ছে 12। একইভাবে কে এর মান যদি 3 বসাই তাহলে সেক্ষেত্রে 20 মাইনাস এবং 4k মানে 4 এর 4 এবং কে এর পরিবর্তে 3 বসালাম। 3 4 12, 20 থেকে 12 বিয়োগ করলে কত হয় 8, সেটা লিখলাম। তো এভাবে হচ্ছে আমরা কে এর মান 1 2 3 বসালাম। এখানে বলা আছে কে, উপরে কি লেখা আছে n, আমরা লিখলাম কে সমান যদি n হয় তো সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ এই 20 এর 20, এই মাইনাসের মাইনাস, এই 4 এর 4, এই 3 পরিবর্তে আমরা কি লিখছি n লিখছি, তো সেক্ষেত্রে কি হবে n হবে, অর্থাৎ 20 মাইনাস 4n। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ধারা তৈরি করতে পারি। প্রথম পদ পেলাম হচ্ছে 16, তারপরে 12, তারপরে 8। এবার 16 12 8 লেখার পরে nতম পদ অর্থাৎ শেষতম পদ কত পেলাম 20n মাইনাস 4n, তো সেটা লিখলাম। আর সমষ্টির মান দেওয়া আছে ইকুয়াল টু আছে -20, সেটা লিখলাম। দেখো এর একটা ধারা সৃষ্টি হয়ে গেল, এর একটা সমান্তর ধারা। তো সেক্ষেত্রে লিখলাম প্রথম পদ a সমান 16 এবং সাধারণ অন্তর কিভাবে বের করতে হয় আমরা জানা আছে। তো সেটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কত হয় -4। তো এটা আসলে কিসের মান দেওয়া আছে আমি একবার বলছি, এটা সমষ্টি। তাহলে সমান্তর ধারার সমষ্টি সূত্র কি, যে n/2 2a প্লাস n - 1 * d। তো সমষ্টি সমান লিখলাম হচ্ছে -20। এখানে আমরা হচ্ছে n এর মানটা বের করব আর জাস্ট এর মান d এর মান বসাই দেব। তো এখানে n/2 রয়ে গেল, এখানে এর মান 16 বসাইলাম, এখানে যা আছে তাই, d এর মান আছে -4 বসাইলাম, বাকি যা আছে তাই। শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো হচ্ছে আমরা যদি এখানে গুণ করি 16 দোকানে 32 এবং এই -4 দ্বারা আছে n যদি গুণ করি তাহলে -4n, এবং আবার এই -4 দিয়ে 1 যদি গুণ করি তাহলে মাইনাসে প্লাস 4 একে 4 ইকুয়াল টু -20। তো শিক্ষার্থী বন্ধুরা এবার হচ্ছে আমরা একটু সমষ্টি করে দিই, অর্থাৎ এখানে আছে +4 আর এখানে আছে 32, এই দুটো যোগ করলে হয় 36 আর বাকি যা আছে তাই লিখছি। এবার এই 2 দ্বারা হচ্ছে যদি কাটা দিই, যেমন 2 দিয়ে 36 গেলে কত হয় 18 এবং 2 দিয়ে 4 গেলে কত হয় 2। উপরে যেটা n রয়ে গেল, এই n দিয়ে 36 গুণ দিলে কি হয়, যেমন এখানে 18 হয় অর্থাৎ n দিয়ে গুণ হবে 18n, আর এখানে 2 হয় কাটাকাটি করলে একটা n রয়ে যায়, এখানে একটা n আছে, তাহলে n গুণ করলে কি হয় n স্কয়ার, বাকি যা আছে তাই। তো শিক্ষার্থী বন্ধুরা এবার হচ্ছে এই আমরা একটু এই -20 যেটা আছে এটা আপনার হাতের বাম পাশে যদি নিয়ে আসি তো +20 হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে চলক n স্কয়ার, এটা বড়, তো বড় চলকটা আগে লিখতে হয়, তো সেটা সাজায় লিখলাম যে -2 আগে,
আর 18 লিখলাম পরে, বাকি যা আছে তাই। এবার যেহেতু এখানে একটা মাইনাস আছে, তা মাইনাসকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে, উভয় পক্ষে মাইনাস দিয়ে আমরা গুণ করে দিই। মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, এখানে ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, এখানে কি যায় মাইনাস। আর এই পাশে মাইনাস দ্বারা শূন্যের সাথে গুণ করলে মাইনাসই শূন্যই হয়ে যায়। তো এটা আমাদের সাধারণ হয়ে গেল। এবার আমরা মিডল টার্ম করবো, এখানে দুটো জোড়া নেই। তো এবার হচ্ছে এখানে কি কমন দেওয়া, এখানে এটার মধ্যে কি কমন যায় সে কমনটা আমরা লিখবো। তো আমরা দেখলাম এখানে 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কি হয়, এখানে n স্কয়ার থাকে, a মাইনাসের মাইনাস, এই 2 দিয়ে 18 গুণ করলে কত, মানে ভাগ করলে কত হয় 9, এবং এই 2 দিয়ে 20 ভাগ করলে কত হয় 10। আমরা 2 কমন নিয়েছিলাম, ইকুয়াল টু 0। এই 2টাকে এবার আমরা হাতের বাম পাশে নিয়ে আসবো। এখানে কি থাকে n স্কয়ার মাইনাস n 9 এবং এখানে থাকে 10, এবং 2n কে যদি আমরা হাতের বাম পাশে নিয়ে আসি তাহলে শূন্যের সাথে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, অর্থাৎ এখানে শূন্যই হয়ে যায়। শূন্যের সাথে কোনো কিছু যোগ বিয়োগ, শূন্যের সাথে গুণ ভাগ করলে কি হয়, সব শূন্য হয়। তো এখানে 2 শূন্যের সাথে গুণ করে শূন্য হয়ে যায়, এখানে যা ভিতরে যা আছে তা থেকে যায়। এরপর হচ্ছে আমরা মিডল টার্ম করবো। তো মিডল টার্ম করার জন্য 9কে ভেঙে কটা সংখ্যা পাওয়া যায়, 10n এবং n, অর্থাৎ এই 10টা n থেকে একটা n চলে গেলে থাকে 9টা n, এবং 10 একে 10। তোমরা মিডল টার্ম আশা করি তোমরা সবাই পারো। তো এখানে হচ্ছে দুইটা, এখানে আমরা দুইটা যদি জোড়া নেই, এই প্রথম জোড়া এবং দ্বিতীয় জোড়া, প্রথম জোড়ার মধ্যে এখানে n আছে দুইটা, এখানে n আছে একটা, তাই n কমন যায়। এটা n কমন নিলে আর একটা n থেকে যায়, মাইনাসের মাইনাস, আর এই এটা n তো নিয়ে নিছি, তাহলে n শেষে যায়, থাকে 10। একইভাবে এখানে যদি আমি প্লাস, এখানে n আছে, এখানে কিন্তু n নাই, তাই সেক্ষেত্রে সংখ্যা যদি কমন নেই 1 নেওয়া যায়, এখানে n মাইনাস 10, প্রথম যেটা হয় পরে সেটাই হয়। তো দুইটার মধ্যে আমি প্রথমটা লিখলাম, এরপর এখানে বাইরে রয়ে গেছে n এবং +1, সেটা আমরা লিখে দিলাম। তো এখানে হয় হচ্ছে n - 10 = যদি 0 লিখি তাহলে -10 এর পাশে গেলে কি +10 হয়ে যায়, এবং অথবা দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে n + 1 = 0, এই +1টা হাতে বামে চলে আসলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তো এটা কি মাইনাস সংখ্যা কি গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের n এর মান কত বের হলো 10। তো আমাদের সমাধানটা হয়ে গেল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি অঙ্কটা সহজভাবে বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, এবং তোমরা অঙ্কগুলো অবশ্যই খাতা নিয়ে লাইন বাই লাইন লিখবে, বুঝবে। জাস্ট অ্যাসাইনমেন্ট বা অঙ্কটা উত্তর করার জন্য দেখবে না, জাস্ট বুঝে বুঝে যদি অঙ্কটা দেখো। এখানে 7 নাম্বার যে অঙ্কগুলো আছে, এই 7 নাম্বার অঙ্কগুলো প্রায় সবই সেম অঙ্ক, অর্থাৎ একেবারে সেম, জাস্ট কিছু সংখ্যা পরিবর্তন করে দেওয়া আছে, কিন্তু নিয়ম কিন্তু একই। সুতরাং ভালোভাবে একটা অঙ্ক বুঝলে বাকিগুলো তোমরা অটোমেটিকলি বুঝে যাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের 1 নাম্বার উত্তর বেরিয়ে গেল। উত্তরটা আমাদের বের হয়েছে কত, যে n এর মান বের হলো হচ্ছে 10, উত্তর আমাদের হয়ে গেল। তো এর পরবর্তীতে হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে কি বলছে, 2 নাম্বার সমাধান আমরা করে ফেলবো। 2 নাম্বারে কি বলছে, সামেশন ইনটু 3k + 2 = হচ্ছে 1105। এখানে k এর মানটা আমরা বসা দিয়ে হচ্ছে ধারাটা মানে প্রয়োগ করে একইভাবে আমরা অঙ্কটা করব। তো আমরা 2 নম্বরের সমাধানটা করি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, 2 নম্বরে দেওয়া আছে সামেশন কে 3k + 2 = হচ্ছে 1105। এখানে জাস্ট আমরা k এর পরিবর্তে মান বসাবো 1 2 3 4 5। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে আমরা k এর মান বসাই দিলাম হচ্ছে 1, এই 3 3, এবং এই k 3 এর সাথে গুণাকারে আছে তাই লিখলাম গুণাকারে, এখানে +2 যা আছে তাই লিখলাম, অর্থাৎ 3 একে 3, 2 সাথে যোগ করলে কত হয় 5। এরপর হচ্ছে আমরা k এর মান যদি 2 বসাই, অর্থাৎ এখানে k এর পরিবর্তে যদি 2 বসাই, 3 দুগুণে 6, অর্থাৎ গুণের কাজটা আগে করতে হয় তারপর যোগের কাজ। তো 6 এর সাথে 2 যোগ করলে কত হয় 8, এভাবে k এর মান 3 বসালে 3 3 = 9, 9 সাথে যদি আমরা 2 যোগ করি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের 11 হয়। তো একইভাবে আছে যেহেতু এখানে n আছে, তো আমরা k এর পরিবর্তে যদি n বসাই তো সেক্ষেত্রে এখানে এই 3 3 এবং এই 3 মানে এই k এর মান বসাইছিলাম, তো এখানে আমরা n বসাই দেব, আর এখানে +2 কমন যেটা আছে সেটা আমরা লিখে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের n তম পদের মান। তো এভাবে হচ্ছে আমরা প্রথম পদ পেয়েছি 5, তারপর 8, তারপরে 11, n তম পদের মানটা আমরা বসাই দিলাম প্লাস আকারে, আর সমষ্টি যেটা আছে সেটা আমরা লিখলাম। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা ধারাটা পেয়ে গেলাম। এই ধারা থেকে হচ্ছে আমরা প্রথম পদ 5 এবং সাধারণত ডির মান আমরা বের করলাম 3, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে বের হয়ে যায়। তো এখানে যেহেতু একটা সমান্তর ধারা, সেক্ষেত্রে সমান্তর ধারার সমষ্টির মান দেওয়া আছে। তো সেক্ষেত্রে সমষ্টির মান থাকলে আমাদের সমষ্টির সূত্র আমাদের জানা আছে, তো সেটা ইকুয়াল লিখলাম, সমষ্টির মান লিখলাম। এখানে n এর মানটা বের করব, জাস্ট এর মানটা বসাই দেব। এর মানটা হচ্ছে 5, d এর মান হচ্ছে 3। বসাই দেওয়ার পরে সেক্ষেত্রে বন্ধুদের গুণ করলে কত হয় 10, এবং এই 3 n এর সাথে কি আকার আছে গুণাকারে, গুণ করলে কত হয় 3n, এবং এই 3 - 1 এর সাথে গুণ আছে, তো গুণ করলে কত হয় -3 একে 3, এখানে যা আছে তাই। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে দেখো, এখানে হচ্ছে এই 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 10 থেকে 3 বিয়োগ করলে হয় 7, আমরা 7 লিখলাম। আর নিচে এখানে দেখো একটা 2 আছে, 2টাকে আমরা হাতে ডান পাশে নিয়ে আসি, 2 এটার সাথে সাথে কি ভাগাকারে, আর এবার সামনে লিখলাম কি গুণাকারে লিখলাম। তো এখানে শুধু n থাকে, আর এখানে 7, আর এখানে 3n থাকে, সেটা আমরা লিখলাম। লেখার পরে
এই এন দ্বারা সাতকে মানে সাথে সাথে কি গুণাকার আছে এবং 3n এর সাথে গুণাকার আছে। তো এন দ্বারা 7 এর সাথে গুণ করলে কি হলো 7n, এবং এন দ্বারা 3n এর গুণ করলে কি হয় 3n স্কয়ার, দুটো গুণ করলে হয় 2210। তো এরপরে হচ্ছে এখানে আমরা একটু সাজায় লিখলাম যে 3n স্কয়ার আগে লিখলাম, তারপর 7n লিখলাম যেহেতু চলকটা বড়। আর এই 2210 আছে এই পাশে প্লাস, এই পাশে আপনার বাম পাশে নিয়ে আসলাম, হয়ে গেল মাইনাস, এগুলো কিছু থাকে না, 0। তো এবারে হচ্ছে 3n স্কয়ারকে লিখলাম, যা আছে তাই লিখলাম। এরপর হচ্ছে এখানে 7 কে অন্য দুইটি সংখ্যা ভাঙতে হবে, যাতে দুইটি সংখ্যা এই দুইটি সংখ্যা গুণ করলে বা ভাগ করলে যেন 2210 হয়। তো সেক্ষেত্রে আমরা 85 এবং 78 পাইলাম। তোমরা মিডল টার্ম যারা পারো না তারা অবশ্যই মিডল টার্মের ভিডিওগুলো দেখে নিবে। এখানে মিডল টার্ম করলে হচ্ছে এই দুইটি সংখ্যা আমরা পাওয়া যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা লিখলাম এটা যেহেতু প্লাসের সংখ্যা তাই বড়টা লিখলাম প্লাসের আর ছোটটা লিখলাম মাইনাসের, বাকি যা আছে তাই। এরপরে হচ্ছে এখানে এই কি কমন যায়, এই জোড়ার মধ্যে কি কমন যায় দেখা যায়, এখানে একটা এন আছে, এখানেও এন আছে, তাহলে এন কমন যায়, তো আমরা এন লিখলাম। তো এখানে এন আসলে দুইটার নিচে একটা থাকে, আর একটা এন থাকে, আর থ্রি থ্রি থাকে। এবার আবার এখানে যেটা এন আছে এটা এন কাটাকাটি তাতে থাকে হচ্ছে 85। তো প্রথম যেই সংখ্যাটা হবে ব্র্যাকেটের মধ্যে সেই জোড়াটা পরবর্তীতে হবে সেটা লিখছি, এবং সেটাকে মেলানোর জন্য 26 দ্বারা 3 গুণ করলে কত হয় 78 হয়, আবার 26 দ্বারা 85 গুণ করলে কত হয় 2210 হয়, সেটা আমরা লিখে দিলাম। এবার এই দুই জোড়ার মধ্যে হচ্ছে আমরা এক জোড়া লিখলাম, আর এখানে বাইরে থেকে হচ্ছে এন এবং -26 সেটা লিখলাম। তারপর হচ্ছে আমরা লিখলাম হয় দিয়ে প্রথম সংখ্যাটা লিখলাম, অর্থাৎ এখানে আছে 85, এবার হয়ে যায় কি মাইনাস 3, এই 3 এর সাথে আছে গুণাকারে, এবার হয়ে যায় কি ভাগ। আর এখানে হচ্ছে n-26 ইকুয়াল টু 0। তো 26 কে হাতের ডান পাশে নিয়ে আসলে কি +26 হয়ে যায়, এটা হচ্ছে আমাদের উত্তর। আর এটা হচ্ছে যেহেতু ভগ্নাংশ সংখ্যা, এটা ভাগ করলে দশমিক সংখ্যা বের হবে, এবং এটা ঋণাত্মক সংখ্যা যেটা কি গ্রহণযোগ্য নয়, তাই এটা কি গ্রহণযোগ্য নয়, এবং এর মানটা কত 26। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের 2 নম্বর সমাধানটা বেরিয়ে গেল, 2 নম্বর উত্তর কত বেরোলো 26 বেরোলো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো ভালোভাবে বুঝে থাকো অবশ্যই তোমরা জানাবে, এবং শেয়ার করে তোমার বন্ধুদের যারা জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দিবে। আর অঙ্কগুলো হচ্ছে জাস্ট সমাধানের জন্য না, মানে বোঝার জন্য যদি একটু ভালোভাবে ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো পরবর্তীতে হচ্ছে আমরা এই 3 নাম্বার এবং 4 নাম্বার নিয়ে আলোচনা করব। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই সেক্ষেত্রে 3 এবং 4 পরবর্তী ভিডিওতে আমরা 4 নাম্বার এবং 3 নাম্বার সমাধানটা করে দেব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।